বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয়, বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ জ্বলছে। আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা এই ভাঙচুর, এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড, এই বাংলাদেশের বুকের ভাঙচুর, অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই, এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত, তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতার জায়গায় আসতে হবে যে কেন 5 তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি, রবীন্দ্রনাথের ছবি, বেগম রোকেয়ার ছবি, জয়নুলের ছবি কেন ভাঙবে, কেন 32 নম্বর দাও দাও করে পুড়বে? আমরা এর জবাব চাই, জাতি এর জবাব চাই। আমরা শান্তিপূর্ণভাবে, কালকে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। আমরা সেই ধানমন্ডির 32-এ আমরা 1975 সালের 15ই আগস্ট যে হায়নারা যে তাণ্ডব করেছিল, 2024-এর 5ই আগস্ট একই তাণ্ডব হয়েছিল। আমরা প্রতিবাদ জানাই, বিচার চাই, ধিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই। জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, ছবি ভেঙেছে, সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যত চিহ্ন ছিল সব ভেঙেছে, পুড়েছে। আমাদের সংস্কৃতির যত চিহ্ন ছিল সবকিছু ভেঙেছে। আমরা দাবি জানাতে এসেছি, আমরা এই জায়গা থেকে দাবি জানাতে এসেছি, যারা এই কাণ্ডে, এই কুকাণ্ডের সাথে জড়িত, এই ভাঙচুরের সাথে যারা জড়িত, যারা প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, তাদের সকলকে দায় নিতে হবে এবং কঠিন কঠোর বিচার করতে হবে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানিয়েছি, শোক প্রকাশ করেছি এবং এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামীকাল আমাদের 15ই আগস্ট, আমরা শোক জানাতে, শোক প্রকাশ করতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা এখানে আবার কাল সকাল 8টার মধ্যে উপস্থিত হব। আমরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো, আমরা দোয়া মাহফিল করব, আমরা র্যালি করব, আমরা বনানী কবরস্থানে যাব। বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলির সাথে স্মরণ করব, বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর সাথে যারা আরো শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করব। আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবো। আমরা সারা দেশ থেকে আমাদের সমস্ত নেতা কর্মী, বঙ্গবন্ধু প্রেমী যারা রাজনীতি কোনোদিন করেননি, তারাও এসছেন, তারাও আসছেন, দলে দলে আসছে। আমরা সবাইকে নিয়ে ফুল দিব, আমরা র্যালি করব, আমরা দোয়া মাহফিল করব, আমরা বনানী কবরস্থানে যাব, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। আমরা আজকে সারা রাত সারাদিন, আমরা আজকে থেকে 5ই আগস্ট থেকে শুরু করে এই আজকে আমরা যে ঘোষণা দিলাম এটি চলবে ইনশাআল্লাহ। জয় বাংলা।